ছোট্ট বাচ্চা যখন নতুন হাঁটা শিখে তখন কিন্তু বারবার পড়ে গেলেও সামনে এগিয়ে যায়, সেই আনন্দটা কিন্তু অনেক। কারণ সে জানে পড়ে গেলেও আমি সামনে যেতে পারবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে আমি সেই ছোট্ট ছোট্ট পায়ে সামনে এগিয়ে যাওয়ার গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ইউটিউবের যাত্রা নিয়ে আজকে কথা বলবো। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। প্রত্যেকটা কাজের পেছনেই লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। আর সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কিন্তু পরিশ্রম করতে হয়, ধৈর্য ধরে থাকতে হয়। ধৈর্য ধরে যদি পরিশ্রম না করেন, আপনি কখনোই সেই সাফল্যের চূড়ায় যেতে পারবেন না। আমি ইউটিউবে এক আপুর ভিডিও দেখে আর কি উৎসাহিত হয়েছিলাম। তখন আমি ভিডিওর কোনো কিছুই বুঝতাম না। ভিডিও কিভাবে করতে হয়, কিভাবে আপলোড দিতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিছুই জানতাম না। কিন্তু আমি সে আপুটার ভিডিও প্রতিদিন দেখতাম, খুবই ভালো লাগতো। সেখান থেকে উৎসাহিত হয়ে আমি আমার ছোট্ট ক্যামেরা দিয়ে, ছোট্ট মোবাইল দিয়েই ভিডিও শুরু করি। প্রথম অবস্থায় ভিডিও কি কথা বলবো সেটাই বুঝতে পারিনি। প্রথম যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আমি কোনো প্রকার কথা বলিনি, কারণ আমি যে একটা সালাম দিয়ে শুরু করব সেই কথাটাও আমার মুখ দিয়ে আসেনি। আমি সেই সালামটাও প্রথম অবস্থায় ক্যামেরাতে রেকর্ড করতে পারিনি ভিডিওতে। এতটাই জড়তা ছিল, এতটাই লজ্জা কাজ করতো যে মুখ দিয়ে কোনো কথা বের হতো না। ভেতরে ভেতরে অনেক কথা গুছাতাম, কিন্তু আমি মুখ ফুটে যে কথা বলা সেটা পারতাম না। তারপরে সাহস করে আস্তে আস্তে আর কি ভিডিওগুলো করি। ভিডিও ভুল হয়েছে অনেক, এখনো শিখছি আমি। এখন যে পারি সেটা বলছি না, শেখার কোনো শেষ নেই। তো আমি শুরুর দিকটা বলছি, 3 বছর আগে। আমি কিন্তু 3 বছর আগে থেকে আপলোড দিয়ে থাকি, কারণ বশত মাঝখানে আমি 1 থেকে 1.5 বছর ভিডিও আপলোড দেইনি। এখন আবার কয়েক মাস ধরে শুরু করেছি, আলহামদুলিল্লাহ। আমি ভাবতে পারিনি যে এতদিন গ্যাপ থাকার পরে আমার চ্যানেলটি আবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে। সে কারণেই কিন্তু আজকের এতগুলো কথা বলা, আজকের এই ভিডিওটা করা। যাই হোক, প্রথম অবস্থায় কিন্তু কেউই কোনো কিছু আর কি সঠিকভাবে পারফেক্টভাবে পারে না। তো কাজ যত বেশি করা হয়, সে কাজের অভিজ্ঞতা তত বেশি বাড়ে। এই ক্ষেত্রে আমারটাও তাই হয়েছে। আমি প্রথম অবস্থায় ভিডিও করতে, কথা বলতে কোনো কিছুই পারিনি। তো আস্তে আস্তে ভুল থেকেই কিন্তু এত দূর পর্যন্ত এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সাপোর্টই কিন্তু আমি এত দূর এসেছি। কারণ আপনারা যদি আমার ভিডিও না দেখতেন, আমার ভিডিও না পছন্দ করতেন, তাহলে কিন্তু আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না। আমার কাছে এটা অনেক বড় সাফল্য। আমার হচ্ছে 550, সরি, 600-র উপরে হচ্ছে আমার সাবস্ক্রাইবার হয়েছে। আর একটা ভিডিওতে আমি 15,000 আর কি প্লাস করেছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। মাঝখানে আরও ছোট ছোট ভিডিও আছে যে 4,000, 1,500, 2,000 এইরকম ভিউ আছে। আর চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এই ছোট ছোট সাফল্যই কিন্তু আমাকে সামনের দিকে নিয়ে যাবে। আমার কাছে এটা অনেক বড় সাফল্য যে আমার একটা ভিডিওতে 15,000 ভিউ হয়েছে। কারণ আমি মাঝখানে গ্যাপ দিয়েছিলাম প্রায় দীর্ঘ সময়, তারপরও যে আমারটা আর কি উপরের দিকে যাচ্ছে। প্রথম অবস্থায় কিন্তু কেউ লাফ দিয়ে সাফল্যের সিঁড়িতে যেতে পারে না। অনেক ইউটিউবার আছে যারা ভিডিও ছাড়লেই দেখা যায় যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই লাখে পৌঁছে যায়, কয়েক লাখ হয়ে যায়। তারা কিন্তু একদিনেই সাফল্য অর্জন করেনি, তারা এই ছোট ছোট সাফল্য থেকেই আজ এই পর্যন্ত এসেছে। আমি আশাবাদী, আমার এই পরিশ্রম, ধৈর্যর ফল আমি নিশ্চয়ই পাবো ইনশাআল্লাহ, আপনারা যদি সাপোর্ট করেন। আমার এই খুশির পেছনে যাদের অবদান রয়েছে, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, যারা আমার ভিডিও দেখেন এবং কি সাবস্ক্রাইব করেছেন। তাদের জন্যই কিন্তু আমি একটু একটু করে উপরের দিকে যাচ্ছি, আর শিখতে পারছি কোনটাতে কীরকম করলে কাজের অগ্রগতি আরও হবে। ভুল থেকেই মানুষ কিন্তু শেখে। আমি আবারও বলছি, ভুল থেকে শেখে। আপনারা যারা শুরু করেছেন, আমার মতো যারা ছোট ইউটিউবার আছেন, আপনারা কিন্তু
ভিডিও রেগুলার আপলোড দিয়ে যাবেন, আপলোডের মাঝখানে গ্যাপ রাখবেন না, নিয়মিত আপলোড দিয়ে যাবেন। সেটা ভাইরাল হোক বা না হোক, মানুষ দেখুক বা না দেখুক, আপনি নিয়মিত যদি কাজ করে যান তাহলে দেখবেন যে এক সময় যে আপনি সেই পিছনে যে ভিডিওগুলো করেছেন সেখান থেকেই হয়তো একটা ভাইরাল হয়ে গিয়েছে। আর নিয়মিত যখন আপনি আপলোড দেবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোনটাতে আরও উন্নতি করতে হবে, আর কোন ধরনের ভিডিও করলে মানুষের কাছে সেটা পছন্দনীয় হবে। ধৈর্য ধরে কাজ করে যান, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। সব কিছু পজিটিভলি করবেন, নেগেটিভ কোনো কিছু ভিডিওতে না আনাই ভালো। আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে বলছি যে অন্যের ভিডিও বা অন্যের কন্টেন্ট কিন্তু হুবহু কপি করবেন না। আপনার ভেতরে যে প্রতিভাটা আছে ওটাই আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরেন। সেটা যে কোনো বিষয় হোক, আপনার কোন টপিকটা আপনার কাছে ভালো লাগে সেটা বাছাই করে তারপর সামনের দিকে এগিয়ে যান আর নিয়মিত আপলোড দেন। দেখবেন সাফল্য আপনার কাছেই এসেছে। যারা রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই তারা আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি মনিটাইজেশন পাওয়ার জন্য যে শর্তটা লাগে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু পূরণ করতেই হবে। আমি যেন সেটা পারি। আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু আমার এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যাবে না। অনেক তো কথা বললাম, কথার ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি। পটল ভাজি করছি। তো আমার একটি লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে কেন্দ্র করেই কিন্তু আমি ইউটিউবে পা রেখেছি। আর সেই লক্ষ্য অর্জনের জন্য যতটুকু পরিশ্রম করতে হয় আমি ধৈর্য সহকারে করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহায় থাকে আর আপনাদের সাহায্য যদি, সাপোর্ট যদি থাকে, তাহলে অবশ্যই আমি সেই লক্ষ্যে, সেই সাফল্যের চূড়ায় যেতে পারবো। আসলেই কোনো কাজে নিরাশ হতে নেই, হতাশ হতে নেই, কারণ প্রত্যেকটা কাজের পেছনের ফল কিন্তু অবশ্যই থাকে। সেটা ভালো হোক বা মন্দ হোক, ফল থাকবেই। যে যে রকমটা করবে সেই রকমটাই ফল আসবে। তো ছোট্ট করে আবারও বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা একদমই নতুন আছেন, আমার এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এই তো আমার পটল ভাজি হয়ে গিয়েছে, আর এই পাশে হচ্ছে ডালটা ভাগার দিব, সেই কারণে হচ্ছে ফোড়ন দিচ্ছি। আর রান্নার ভিডিও আর আজকে তেমন একটা দেখাবো না, আমি ভিডিও দীর্ঘায়িত করব না, অনেক তো কথা বললাম। যারা সফলতা পেয়েছেন তারা তো পেয়েছেনই, আর যারা একদমই নতুন আছেন, সেটা যে কোনো কাজেই হোক মন দিয়ে করেন, অবশ্যই এটার ভালো ফল পাবেন। আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।